যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে আজকে মাগরিব সালাত আদা করার পর আল্লাহর ঘরে মসজিদে বসার তৌফিক দিলেন, সেই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের প্রিয় নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অতঃপর সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে কিছু কথা বলবো সেই বিষয়টা হলো হুসনুল খুলক। এই হুসনুল খুলক, সদাচরণ, সুন্দর আচরণ, ভালো চরিত্র, এ নিয়ে আমাদের আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ভক্তমণ্ডলী, আমরা বিষয়টিকে খুব ছোট মনে করতে পারি যে সুন্দর আচরণ, এটা তো আমরা বুঝি, এটা তো সহজ একটা বিষয়। ভালো কথা বলবো, রাগ করবো না, মিষ্টি করে কথা বলবো, তাহলে তো হয়ে গেল সব, তাই না? সুন্দর আচরণের কত দাম, কত মূল্য। ইসলাম সুন্দর আচরণের গুরুত্ব দিয়েছে কত বেশি, সেটি আমাদের জানার অভাবে আমরা সালাত আদাকারী হওয়া সত্ত্বেও আমরা সুন্দর চরিত্রকে ধারণ করতে পারি না। আমরা সিয়াম পালন করি, আমরা যাকাত আদা করি, দিনের অনেক কাজ করি, তারপরেও আমরা সুন্দর আচরণের অভাবে আমাদের মাঝে ইসলামটা সৌন্দর্য লাভ করে না। ইসলামটা আমাদের মধ্যে অসৌন্দর্যভাবে থাকে। সেজন্য সুন্দর আচরণ সম্পর্কেও কিছু আলোচনা আমরা আজকে করতে চাই। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল কালাম কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনারা জানেন যে কাফেররা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক অপবাদ দিত। তার মধ্যে একটা অপবাদ ছিল রাসূল পাগল। তো এই অপবাদকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন। কিভাবে খণ্ডন করেছেন দেখুন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এটা হরফুল মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। কোরআন কারিমে কতগুলো সূরার শুরুতে কাটা কাটা কিছু হরফ, এই হরফগুলোর আসল অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ শপথ করছেন কলমের, কলমের শপথ আল্লাহ করছেন। ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম যা লিখেছে, কলম যা লিখে তার শপথ করেছেন আল্লাহ। তো এখানে কোন কলমের শপথ আল্লাহ করেছেন? বস্তুত এর তাফসীর থেকে যা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত, যে আমরা যেই কায়নাত, যে মাখলুকাত যা দেখছি, এইসব সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো আল কলম, কলম সৃষ্টি করেছেন আল্লাহ। কলমকে সৃষ্টি করে আল্লাহ বলছেন উক্তুব, কলম তুমি লিখো। কলম বলছে আল্লাহ মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন উক্তুব মাকাদিরুন নাস, মাকাদিরুল খালায়েক, আল্লাহ বলছেন তুমি সৃষ্টিকুলের সব ভাগ্যলিপি লিখো। বিদআতীরা যে বলে সর্বপ্রথম সৃষ্টি রাসূলুল্লাহর নূর, এটা ভুল কথা বলে। বিশুদ্ধ হাদিস যা বলে সে হলো প্রথম সৃষ্টি আল্লাহ, সেটি হলো কলম। তো সেই কলমের কসম আল্লাহ করেছেন। ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখেছে, অর্থাৎ সেই যে বাক্যলিপি, তার শপথ আল্লাহ করলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
এই শপথ করে আল্লাহ বলছেন, এটা আল্লাহর নিয়ামত, রাসূল আপনার রবের এটি বড় নিয়ামত যে আপনি পাগল না, আপনি পাগল না। তারা আপনাকে পাগল বলছে, আপনি কিন্তু কি নন, পাগল নন। পাগল হওয়া কোনো ভালো কথা না। যদিও আমাদের দেশে ভুল ধারণা কি বলা হয় যে জঙ্গলও খালি না, পাগলও খালি না, এরকম কথা বলে না। অনেকে মনে করে পাগল হলো আল্লাহর ওলি, নাউযুবিল্লাহ। পাগল কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না, কশিনকালও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি। তো ঈমানদার আর মুত্তাকি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। তো পাগলের কাছে ঈমানই তো সে বোঝে না, ঈমান কি, তাকওয়া কি সে জানবে কি করে? ঈমানের কতগুলো শর্ত আছে। আল্লাহতে বিশ্বাস করতে হবে, আখিরাতে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাগুলোর উপর ঈমান রাখতে হবে, গায়েবের উপর বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে। তো এই যে ইত্তাকার যে বিশ্বাসগুলো নিয়ে ঈমান, এগুলো কি পাগল বুঝে? আচ্ছা, তারপরে তাকওয়ার প্রশ্নে আসেন। তাকওয়াবান হতে গেলে তাকওয়ার অনেক অনেক শর্ত আছে। তাকওয়া কি, কে মুত্তাকি হবে? তার মধ্যে সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন কতগুলো কথা। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। সে মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, যারা আল্লাহর পথে দান খয়রাত করে, যারা পূর্ববর্তী আসমানি কিতাব এবং রাসূলের উপর যে নাজিল হয়েছে সেগুলো বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা মুত্তাকি। আবার যারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে, তারা মুত্তাকি। বিভিন্নভাবে কোরআনে এসেছে। তাহলে এতগুলো গুণাবলী কি পাগলের মাঝে থাকে? সুতরাং যে পাগলের মধ্যে ঈমানের গুণাবলী থাকে না, যে পাগলের মধ্যে তাকওয়ার গুণাবলীগুলো থাকে না, সে পাগল কি করে আল্লাহর ওলি হতে পারে? কশিনকালও আল্লাহর ওলি কোনো পাগল হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহর ফরজগুলো মানতে হবে। 2 নম্বর হলো আল্লাহর যে সমস্ত নওয়াফিলগুলো আছে, নফলগুলো আছে, সেগুলো করতে হবে। তারপরে হলো পাপের কাজগুলো ছাড়তে হবে। এইগুলো হলো আল্লাহর ওলি হওয়ার জন্য বড় বড় শর্ত। দেখুন, আমরা মনে করি বিশেষ কেউ আল্লাহর ওলি, এটা চরম ভুল কথা। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় ভাজন আপনিও হতে পারেন। এখানে আপনারা যারা সবাই সেটা হতে পারেন এবং খুবই স্বাভাবিক সেটাও হওয়া, অসম্ভব কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইউকাররিব, এটা আল্লাহ বলছেন, হাদিসে বলছি, মা ইউকাররিবু ইলাইয়া আবদি, বান্দা আমার নিকটবর্তী কিভাবে হবে? তা হলো মিম্মা আফতারাতু আলাইহি, বান্দার উপরে যা ফরজ করা হয়েছে সেটা মানার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হবে। ওয়ালা ইয়াজালু আবদি ইউকাররিবু ইলাইয়া, অথবা বান্দা আল্লাহর নৈকট্যভাজন হতেই থাকবে কিসের মাধ্যমে? বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু, নফলের মাধ্যমে। অতঃপর আল্লাহ বলছেন যে আমি তাকে ভালোবাসি, আমাদের বান্দাকে। আল্লাহর মহিব, আল্লাহর ভালোবাসার পাত্র হয় তো সে আল্লাহর বন্ধু হয়ে গেল, কি বলেন, তাই না? তো আর এই হাদিসের শুরুটা এইভাবে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলিকে যে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা কার কথা? আল্লাহর কথা। তার মানে হলো, অতঃপর বলছেন যে ফরজ, আমার বান্দা ফরজের মাধ্যমে আমার কাছাকাছি হয়, নফলের মাধ্যমে আমার বান্দা অতি নিকটবর্তী হয়, অতঃপর আমি তাকে ভালোবাসতে শুরু করি, আমি তাকে ভালোবাসি। তার মানে হলো আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ফরজগুলো আপনি মানবেন, নফলগুলো আপনি পালন করবেন, আর কি, আর হলো পাপের কাজগুলো ছাড়বেন। এটা হলো আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত। তো পাগলের মধ্যে কি এগুলো আছে বলেন?
পাগলের মধ্যে এগুলো নাই, সুতরাং পাগল আল্লাহর ওলি হবে না। যদিও আমাদের আলোচ্য বিষয় আলাদা, তবুও কিছু দরকারি কথা মনে করে বললাম। তো কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলছিল, আর আল্লাহ শপথ করে বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনার রবের নিয়ামত ক্রমে, অনুগ্রহ ক্রমে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। আপনার জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন নিয়ামত। গায়রা মামনুন মানে নিরবিচ্ছিন্ন পুরস্কার, প্রতিদান রয়েছে রাসূল আপনার জন্য। কেন এই যে এত ক্লেশ, এত কষ্ট আপনি করছেন, বিপরীতে তারা আপনাকে কষ্ট দিচ্ছে, তারা কষ্ট দিচ্ছে, কত কথা বলছে, কটূক্তি করছে। আপনিও দেখবেন, আপনি যদি হকের দাওয়াত দেন, কত রকম কথা আপনাদের শোনাবে। তো এই জন্য আপনার জন্য কি আছে? আপনার জন্য পুরস্কার আছে। এক নম্বর পুরস্কার হলো যে আপনি কষ্ট করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, আবার তারা এরকম কিছু বলছে, আপনারা বলছে আরে এগুলো ওয়াহাবি, তারপরে আরো কত কথা বলছে এগুলো আপনার ইয়েজিদের বংশধর, এমন কথাও কিন্তু বলবে আপনাকে যে এগুলো হলো ইয়েজিদের বংশধর। এগুলো নতুন কথা বলে, বাপ দাদা তাদেরকে তো এগুলো শুনি নাই। তারা এরকম হাতুটা, এরকম আমিন বলে, রেফেদার নফিলেদিন করে, এই কত রকমের কথা। আপনারা এটাও বলবে যে ওই যে বগলের নিচে পুতুল নিয়ে আসতো, সেই জন্য এটা ফেলানোর জন্য এইসব হাতুটাতে বলেছিল। দেখছেন সাহাবাদের উপরে কত বড় অপবাদ, এর চেয়ে বড় অপবাদ হয় কোনো সাহাবাকে ঈমান আনার পরে বগলের নিচে পুতুল নিয়ে মসজিদে যেতে পারে? তৌহিদ এটা পারে না। কিন্তু তারা কি বলছে যে এরা ফুলি আদায় করার কারণ তারা বিকৃতভাবে উপস্থাপন করছে যে বগলের নিচে নাকি পুতুল নিয়ে যেত। অর্থাৎ কি আপনাকে নানাভাবে কটূক্তি করছে, নানাভাবে আপনাকে গালমন্দ করছে। আপনি কি থেমে যাবেন? আপনি থেমে যাবেন না, আপনি দাওয়াত অব্যাহত রাখবেন, বলে যাবেন এই সত্যের সংগ্রাম, এই সত্যের দাওয়াত আপনি করেই দিতে হবে। প্রিয় বন্ধুগণ, তো রাসূলকে আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। হে রাসূল, আপনার জন্য আছে পুরস্কার, এই পুরস্কার হবে নিরবিচ্ছিন্ন। কারণ এক তো আপনি অহর্নিশি ক্লেশ, কষ্ট, শ্রম, সাধনা করছেন, আর বিপরীতে তারা আপনাকে কষ্ট দিচ্ছে, নানা কথা বলছে। দ্বিবিধভাবে আপনি পুরস্কার পাবেন, নিরবিচ্ছিন্ন পুরস্কার। এই পুরস্কারের কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। এই কথাগুলো বলার পর এবার আল্লাহ বলছেন হে রাসূল, আপনি এক সুমহান চরিত্রের উপরে আছেন, এক সুমহান চরিত্রের উপর। খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে আমরা আজকে এই সুন্দর চরিত্র নিয়ে কথা বলবো। যেই সুন্দর চরিত্র, সুষমা চরিত্র মধুর্য ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সুন্দর চরিত্র নিয়ে আমরা আজ কিছু কথা শুনব। এই সুন্দর চরিত্র, যে সুন্দর চরিত্রের আদেশ স্বয়ং রব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার এবং ইহসান, অনুগ্রহ, অনুকম্পা এর আদেশ করেছেন। ওয়া ইতাইল কুরবা, তিনি আল্লাহ
নিকটাত্মীয়, এতিম, অসহায়, দুস্থ, তাদের সাথে সুন্দর আচরণ, তাদের হক আদায় করার কথা আল্লাহ বলেছেন। আর তিনি আল্লাহ তোমাদেরকে নোংরামু, অশ্লীলতা ইত্যাকার কাজ থেকে তিনি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। শেষে আল্লাহ বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। এই যে কথাগুলো আল্লাহ বলছেন, তোমরা ন্যায় বিচার করবে, তোমরা ইহসান করবে, তোমরা নিকটাত্মীয়ের হক আদা করবে, তোমরা দুস্থ অসহায়ের পাশে দাঁড়াবে, তোমরা খারাপ নোংরা অস্থিরতা থেকে বেঁচে থাকবে। এই কথাগুলো বলার পর আল্লাহ বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন আল্লাহ, যেন তোমরা এই আল্লাহর ওয়াজ মেনে চলো, আল্লাহর ওয়াজ যেন তোমরা স্মরণ করে চলো। তাহলে আল্লাহর ওয়াজ এগুলো এগুলো আমাদের মানতে হবে। এই ওয়াজগুলো যে আল্লাহ করলেন, এই ওয়াজগুলো সব কিন্তু সুন্দর আচরণের কথা আল্লাহ বলেছেন। কি বলেন কথা ঠিক কিনা? সুন্দর আচরণের কথা বলেছেন, যে আমরা ন্যায় বিচার করবো, এটা তো সুন্দর আচরণের কথা। আমরা ইহসান করবো, সুন্দর আচরণের কথা। তারপরে আমরা আত্মীয় হক আদা করবো, সুন্দর আচরণের কথা। আমরা অস্থির কাজ করতে পারবো না, সুন্দর আচরণের কথা। আমরা বেহায়াপনা করবো না, সুন্দর আচরণের কথা। এগুলো সব সুন্দর আচরণের কথা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আচরণের আদেশ করেছেন। তাহলে সুন্দর আচরণ কত দামি জিনিস, যার আদেশ স্বয়ং রব্বুল আলামিন করেছেন। সুন্দর আচরণ কি জিনিস? এই সুন্দর আচরণ হলো নবীদেরকে প্রেরণ করার একটা বড় কারণ হলো সুন্দর আচরণ, মানুষকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল বলছেন وَإِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ। হাদিস ইবনে মুসনাদ আহমদের মধ্যে আছে যে নিশ্চয়ই আমার আগমন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি যেন পূর্ণতা বিধান করি, আমি যেন পূর্ণ করি মাকারিমাল আখলাক, চরিত্রের যে সূক্ষ্মগুলো আছে, যে অত্রচিত মহিমামণ্ডিত যে দিকগুলো আছে, সেই চরিত্রের সৎ চরিত্রের, সৎ আচরণের, ভালো চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমার আগমন। তাহলে দেখুন সুন্দর চরিত্রের কত দাম, যে এই সুন্দর চরিত্রের জন্য রাসূলদের প্রেরণা আল্লাহ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সুন্দর চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার আগমন। সুন্দর চরিত্র কি? সুন্দর চরিত্রের দাম কত? সুন্দর চরিত্র হলো একটা মানুষের আল্লাহর কাছে প্রিয় হওয়ার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা বড় দিক হলো সুন্দর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই জিনিস দিয়ে বান্দা আল্লাহর খুব কাছাকাছি হতে পারে। সেটা কোন জিনিস? সেটা হলো আহাব্বু ইলাল্লাহ আহসানুহুম খুলুকা। চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো, আল্লাহর কাছে প্রিয়তম ওই ব্যক্তি, চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো যে আল্লাহর কাছে প্রিয় ওই মানুষ, চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো মানুষ। তাহলে এবার বুঝুন চরিত্রের দাম কত, ভালো চরিত্রের দাম কত, যে আল্লাহর কাছে এই ভালো চরিত্রের মূল্য এত বেশি যে যার চরিত্র যত সুন্দর আল্লাহর কাছে সে তত বেশি প্রিয়। যার চরিত্র যত সুন্দর আল্লাহর কাছে সে বেশি প্রিয় তত। দিনী ভ্রাতৃমণ্ডলী, সুন্দর চরিত্র। আপনি দিনদার হতে পারেন, আপনার দিনদারের মাপা কিন্তু বেরোমিটার আছে। সুন্দর চরিত্র এটি হলো আপনার দিনদারের মাপার যন্ত্র, সুন্দর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানা
আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি, সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র যত সুন্দর, যার চরিত্র যত সুন্দর। পরিপূর্ণ মুমিন সবচেয়ে বেশি সেই ব্যক্তি। আবার এর একটা পরীক্ষা দিয়ে দিলেন আল্লাহ রসুল। পরীক্ষাটা কি? আল্লাহ রসুল বলছেন যে ইন্না মিন খিয়ারিকুম মিন নিসাইহিম। আল্লাহ রসুল কি বলছেন? তোমাদের মধ্যে সবচেয়ে ভালোই মানুষ যে মানুষটা তার স্ত্রীর কাছে ভালোবাসি। সবচেয়ে ভালো সে যে মানুষটা তার স্ত্রীর কাছে বেশি ভালো। আচ্ছা বলেন তো দেখি, এটা কেমন কথা? স্ত্রীর কাছে বেশি ভালো হলে সবচেয়ে ভালো মানুষ সে। বন্ধু আমার, স্ত্রী কিন্তু মানুষের অনেক গোপন কথা জানে, যেটা অন্য মানুষরা জানে না। আবার আরেকটা বিষয় হলো, স্ত্রী এই অবলা নারীটাকে আল্লাহর কালেমা পড়ে গ্রহণ করেছে। এই অবলা নারীটার সাথে যে ভালো আচরণ করতে জানে, করতে পারে, সে বস্তুতেই ভালো মানুষ। এখন স্ত্রী তার গোপন নারী জানে, সেই হিসাবে সে কতটুকু ভালো, এটা স্ত্রীর খুব অন্যদের চেয়ে ভালো জানা। দ্বিতীয়ত, এই স্ত্রীকে গ্রহণ করেছে সে শুধু কালেমার বদলাতে। আর এই অবলা নারীটা এসছে সেই কত দূর দূরান্ত থেকেও তো হয়, তাই না? কাছে হয়, অনেক দূরে হয়। বাবা মা সব ছেড়ে এসেছে আপনার কাছে। আপনার কাছে আসার পরে আপনিই তার আপন। এখন আপনি তার সাথে কতখানি ভালো আচরণ করেন। এখন আপনি যদি মনে করেন অত আমার অনুগ্রহের, আমার অনুকম্পার মোকাপেক্ষী, আমি তার সাথে ভালো আচরণ করলে সে পাবে, আর ভালো আচরণ না করলে সে পাবে না, তার কিছুই করার নেই। সে কাঁদবে চোখের আড়ালে, আপনার চোখের আড়ালে তার চোখের পানি সে ফেলবে। কখনো বা বাড়িতে গিয়ে বাবার কাছে না বললেও মার কাছে বলবে, দুঃখ করবে, মা তাকে বোঝাবে যে মা একটু ধৈর্য ধরো, মা গো তুমি একটু মাটির দিকে তাকায় থাকো, এই তো এইভাবে। কিন্তু এই অবলা নারীটাকে আল্লাহ রাসূল বলছেন ইস্তাউসু বিন নিসা, নারীদের সঙ্গে সুন্দরভাবে তুমি বুঝাও, তাকে সুন্দর নসিহতের মাধ্যমে তার সাথে ঘর সংসার করো, তাই না? আল্লাহ রাব্বুল বলেন ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু খায়রান কাসীরা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন যে তুমি হয়তো তার একটা দিক খারাপ মনে করো, খারাপ মনে করে তোমার কাছে একটা খারাপ লাগে, তুমি তার সাথে খারাপ আচরণ করো। যেমন ধরেন আপনার কথা বলি না, আরেকজনের বলি, তার স্ত্রী কিন্তু কাজের কর্মে ভালো, দিনদারিতায় ভালো, কিন্তু দেখতে অত সুন্দর না। এখন সেই জন্য স্ত্রীকে খুব একটা ভালো তার লাগে না, ফলে তার সাথে খারাপ আচরণ করে। তো আল্লাহ বলছেন তুমি হয়তো একটা দিক হয়তো তার তোমার মনোভূত নয়, কিন্তু তার অন্য দিকগুলো হয়তো তার ভালো। হয়তো এই স্ত্রীটাই সতীত্বশীলা, তুমি একটা সুন্দরী স্ত্রী পেতে, কিন্তু সেই সুন্দরী স্ত্রীটার চরিত্র ভালো হতো না, তাই না? এত চরিত্র ভালো, এত তোমার জন্য নিবেদিত, তোমাকে সে ভালোবাসে, তোমার জন্য সে করে, তাই না? সুতরাং তুমি তার একটা দিক শুধু সুন্দর কম তাই বলে তুমি তাকে অবহেলা করবে না, এটা সঠিক নয়। বন্ধু আমার আসলে বলার বিষয় যে আল্লাহ রাসূল পরীক্ষাটা দিলেন যে এই অবলা নারীটার সাথে যে সুন্দর আচরণ করতে পারলো, বস্তুতই সে একজন ভালো মানুষ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে ভালো আচরণকারী, ভালো চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে পারে। মাসাদ হাজির, তো এই ভালো আচরণ, এই সুন্দর চরিত্র মাধুর্য আপনাকে জান্নাতি বানাবে, আপনাকে জাহান্নামী বানাবে। সাহাবাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? মা আকসারা মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে তা কি তোমরা জানো?
সাহাবাগণ বলতে পারছেন না, আল্লাহ রাসূল বলে দিলেন তাকওয়াল্লাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। জান্নাতে মানুষ যাবে সবচেয়ে বেশি দুইটা কারণে। কয়টা কারণে যাবে জান্নাতে বেশি? দুইটা কারণে। এক, তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করে যে চলতে পেরেছে। দুই, হুসনুল খুলুক, যার চরিত্র যত সুন্দর, যার চরিত্র যত সুন্দর। এমন অনেক মানুষ আছেন একেবারে তাহাজ্জুদের সালাত করে কিন্তু চরিত্র ভালো না, অনেক মানুষ আছে। বন্ধুরা আমার, তাহলে তার অবস্থা কি? তার অবস্থাটা কি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি মিসলি জাবালিন তিহামাত বাইদা। আমার উম্মতের মধ্যে একটা দল, আমার উম্মতের মাঝে একটা দল কিয়ামতের দিন আসবে, তিহামা পাহাড় যত বড়, এই তিহামা পাহাড় পরিমাণে সওয়াব নিয়ে আসবে তারা। ফায়াজআলুহুল্লাহু হাবা'আন মানসুরা। এই যে এত এত সওয়াব নিয়ে আসবে, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলা বালির মতো উড়িয়ে দিবেন, ধুলা বালির মতো আল্লাহ উড়িয়ে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা লিআল্লা নাকুনা মাআহুম ওয়া নাহনু লা না'লাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কাছে একটু তাদের পরিচয়টা বলে দেন, তাদের পরিচয়টা একটু জানিয়ে দেন। কি তাদের পরিচয়? এত সওয়াব নিয়ে তারা কিয়ামতের দিন হাজির হবে, এই সওয়াবগুলো সব আল্লাহ ধুলার মতো উড়িয়ে দিবেন। কেন? আল্লাহ রাসূল আমাদেরকে একটু বলে দেন, যেন আমরা অজ্ঞাত সালে না জানার কারণে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। সেই জন্য আমাদেরকে একটু আল্লাহ রাসূল জানিয়ে দেন, একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো মিন জিলদাতিকুম ওয়া মিন ইখওয়ানিকুম, তারা হলো তোমাদেরই ভাই, তোমাদেরই রঙের পদে, তোমাদের যেমন শরীরের গঠন রং সেই রকম তাদেরও হবে। আর ওয়ায়াখুদুনাল লাইলা কামা তাখুদুন, তোমরা যে রকম রাত্রি তাহাজ্জুদ গুজার, রাতে তাহাজ্জুদ পড়ো, তারাও তাহাজ্জুদ গুজার হবে, তারাও তাহাজ্জুদের সালাত করবে। অর্থাৎ কি, এত ভালো ইবাদতকারী তারা হবে। তারপরেও তাদের কি হবে? আমলগুলো সব আল্লাহকে আমাদের দিন ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। তো তাদের কেন এটা? এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ফান্তাহাকুহা। এর কারণ হলো যখন আল্লাহর হারাম কাজ তাদের সামনে আসতো, গোপনে গোপনে আল্লাহর কোনো হারাম কাজ তাদের সামনে আসতো, ফান্তাহাকুহা, তখন আল্লাহর ভয় আর কাজ করতো না, তারা ওই কাজে লিপ্ত হয়ে যেত, ওই কাজে তারা লিপ্ত হয়ে যেত। খুব বেশি কেন বলবো, এই যে মোবাইলটা আছে না, এই মোবাইলটা আপনি পরহেজগার মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি তাহাজ্জুদ গুজার মানুষ, এই মোবাইলটা নিয়ে আপনি স্ক্রল করছেন, হঠাৎ দেখছেন একটা খারাপ দৃশ্য। আচ্ছা কি আছে দেখি, একটু ভালোই তো লাগছে, দিলেন একটা ক্লিক, ওটা আরেকটা খারাপ দৃশ্য টেনে নিয়ে আসবে, আরেকটা নিয়ে আসবে। এখন আপনি যদি আল্লাহর ভয় আপনি কাজে না লাগান, আল্লাহর ভয় যদি আপনার অন্তঃকরণে যখন জাগ্রত না হয়, আপনি কি পাপের মধ্যে ডুবে যাচ্ছেন। পাপের মধ্যে কি করছেন? ডুবে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন। তাহলে কি হলো? তাহলে আপনি দেখছেন না তো কেউ, সবার সামনে কিন্তু আপনি করবেন না, আপনাকে এমনকি আপনার বিবিকেও আপনি দেখতে দিবেন না যে আপনি এই কাজ করেন, তাই না? আপনার সন্তান, আপনি চান না যে আপনার সন্তান জানুক, আপনার বিবি জানুক, আপনি চান কেউ যেন না জানে আপনার এই পাপটা, এটাই তো আপনি চান। বস্তুত এটাই কিন্তু পাপ, এটাই কিন্তু পাপ। বুঝেন পাপের বিষয়টা আমি একটু বুঝিয়ে যাই। পাপ কি, সওয়াব কি?
আল বিররু হুসনুল খুলুক, আল বিররু হুসনুল খুলুক। রাসূল বলেন পুণ্য সওয়াব হলো সৎ আচরণ, উত্তম আচরণের নাম হলো আপনার পুণ্য। নেক হলো উত্তম আচরণের সমুদয় কাজগুলো হলো নেক কাজ। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক। আর পাপ হলো ওই জিনিস যা তোমার অন্তরে খটকা লাগে, তোমার অন্তরে সংকোচ লাগে, তোমার অন্তরে খারাপ লাগে। খারাপ লাগে মানে করতে ভালোই লাগে, কিন্তু আপনার হৃদয়ের গভীর কোণে কিন্তু আপনাকে কি করে, আপনাকে নক করে, যেটা খারাপ, এটা খারাপ হচ্ছে, এটা খারাপ হচ্ছে, তাই না? হ্যাঁ, আপনার সংকোচ বোধ হচ্ছে, আপনি শান্তি পাচ্ছেন না, কিন্তু প্রকৃতপক্ষে শান্তি পাচ্ছেন না। আপনি যখন সালাত আদা করে মসজিদ থেকে বের হন, এই বের হওয়ার পরে আপনার হৃদয়ে যে ভালো অনুভব, ভালো অনুভূতি তৈরি হয়। খারাপ কাজ করার পরে কি ওই একই অনুভূতি থাকে? শীতকালে একই অনুভূতি থাকতে পারে না, হতে পারে না। তো বলি পাপ হলো ওই জিনিস যা আপনার অন্তঃকরণে খটকা লাগায়, সংকোচ ধরে দেয়, এটা হলো পাপ। ওয়াকারিহিতা আইয়াতালিয়া আলাইহিন নাস। রাসূল বলছেন, এটা হাদিস সহিহ মুসলিম থেকে বলেছি, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাপ সওয়াব হলো উত্তম চরিত্র, পাপ হলো যা তোমার অন্তরে খটকা লাগায়, সংকোচ লাগায়। আর ওয়াকারিহিতা আইয়াতালি আলাইহিন নাস, আর তুমি চাও না মানুষ তোমার এটা জেনে যাক। তুমি চাও না মানুষ এটা জানুক, এটা তুমি অপছন্দ করো, মানুষ জানুক এটা চায় না। তাহলে বোঝা গেল যেই কাজ মানুষ জানতে পারে না, যেই কাজটা আপনার মানুষ জানবে, এটা আপনি পছন্দ করেন না, এটা আপনার কাছে আপনার জন্য দুর্নামজনক মনে করেন, আপনার চরিত্রের জন্য খারাপ কিছু মনে করেন, ওইটা হলো পাপ। ওটা হলো কি? পাপ। তাহলে এই পাপে আপনি ডুবে যাচ্ছেন, কাউকে আপনি দেখতে দিচ্ছেন না, এই যে একাকী নিবৃত্তি করে যাচ্ছেন, আল্লাহর এই হারামকে আল্লাহর ভয়ে আপনি ছাড়ছেন না। এটাই হলো ওই কারণ, যেই কারণে আপনি এত সওয়াব করার পরও কিয়ামতের দিন এই সওয়াবগুলোকে আল্লাহ ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। শুধু সওয়াব করলে হবে না, এই সওয়াবকে সুরক্ষা দিতে হবে। শুধু পুণ্য করলেই হবে না, এই পুণ্যকে সেভ করতে হবে। এই পুণ্যকে সেভ করতে গেলে কি করতে হবে? আপনাকে পাপাচার থেকে, খারাপ কাজ থেকে আপনাকে বাঁচতে হবে। আপনার চরিত্রকে সুষমান্বিত করতে হবে, আপনার চরিত্রকে সুন্দর আদর্শে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। তবে আপনার চরিত্র কি দেখতে তখন আপনার এই সওয়াব আল্লাহর কাছে কি হবে? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে, আল্লাহর কাছে গৃহীত হবে, আল্লাহর কাছে এটা থাকবে। আর তা না হলে কি? তা না হলে এইভাবে সব ধুলাবালির মতো উড়ে যাবে। তিনি ভ্রাতৃমণ্ডলী, এই যে উত্তম চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে মানুষ যে কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, তা হলো আল্লাহ ভীতি আর হলো সুন্দর চরিত্র। আল্লাহ ভীতি, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাসান নার। জাহান্নামে যাবে মানুষ কোন কারণে? জাহান্নামে যাবে মানুষ কোন কারণে? সবচেয়ে কোন কারণে বেশি, তাকে তোমরা জানো? সাহাবাগণ বলছেন না হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন আল ফামু ওয়াল ফারজ, আল ফামু ওয়াল ফারজ। দুটা কারণ, একটা হলো মুখের কারণে, আর একটা হলো লজ্জাস্থানের কারণে। একটা হলো মুখের কারণে, আর একটা হলো লজ্জাস্থানের কারণে। এই দুই কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এই দুই কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বিপরীতে আরেকটা হাদিস নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝখানে যা আছে অর্থাৎ জিহ্বার জিম্মাদারি দিতে পারলো,
আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের জিম্মাদারি যে আমাকে দিতে পারলো, দুই চোয়ালের মাঝখানের জিহ্বার লজ্জাস্থান যে জিম্মাদারি দিতে পারলো, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের জিম্মাদারি আমাকে যে দিতে পারলো, আজমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিলাম, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে আপনি যদি আপনার চরিত্রকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এই আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তো সুন্দর চরিত্রটা কি? সুন্দর চরিত্রের ব্যাখ্যা সংজ্ঞা দিতে গিয়ে দুনিয়ার বড় বড় মনীষীরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সাধারণভাবে একটা সংজ্ঞা, সুন্দর চরিত্র হলো বাদুল মারুফ, কাফুল আদা ওয়া তালাকাতুল ওয়াস। বাদুল মারুফ, কাফুল আদা, তালাকাতুল ওয়াজ। ভালো করে মনে রাখবেন। এক নম্বর হলো বাদুল মারুফ, মারুফ কাজ, সঙ্গত কাজ, উৎকৃষ্ট কাজ, উত্তম কাজ আপনি করে যাবেন। যেটি জানবেন এটি ভালো, যেটি জানবেন এটি উত্তম, এটি উৎকৃষ্ট, এটি সুন্দর, এই কাজ আপনি করে যাবেন। বাদুল মারুফ, এক নম্বর, যেটা জানবেন এটা ভালো, সুন্দর, উৎকৃষ্ট, এই কাজ করবেন, এই কাজে সময় দিবেন, এই কাজে সময় ব্যয় করবেন, এই কাজে মেহনত বিনিয়োগ করবেন। এটা হলো ভালো চরিত্রের প্রথম। দুই, কাফুল আদা। কাফুল আদা, আপনি কি করবেন? আপনি কষ্ট দিবেন না কাউকে, আপনি কাউকে কষ্ট দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। মাইয়া রাসূলুল্লাহ, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। ক্বালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর শপথ সে মুমিন হতে পারে নাই, আল্লাহর শপথ সে ইমানদার হতে পারে নাই, আল্লাহর শপথ সে ইমানদার হতে পারে নাই। সাহাবাগণ বলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি ইমানদার হতে পারে নাই? রাসূল বলছেন, যার অনিষ্ট থেকে তার পাড়া প্রতিবেশী নিষ্কৃতি লাভ করে নাই, নাজাত পায় নাই, যার অনিষ্ট থেকে সে ব্যক্তি ইমানদার হতে পারে নাই। তাহলে কাফুল আদা, মানুষকে কষ্ট দিবেন না আপনি, এটা হলো আপনার উত্তম চরিত্রের একটা বড় দিক। মানুষকে কষ্ট দিবেন না। একটা হাদিস আমি শোনাই আপনাদের। একবার সাহাবাগণ আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআল ওয়া তাতাসাদ্দাক। হে আল্লাহর রাসূল, একজন নারী আমাদের আছে, আমাদের মাঝে একজন মহিলা আছে, সেই মহিলাটা রাত্রিতে তাহাজ্জুদ সালাত করে, রাত্রিতে তাহাজ্জুদ গুজারি করে, দিনের বেলা সে নফল সিয়াম রাখে, সে আবারও ভালো কাজ করে, তাতাসাদ্দাক, সে সওয়াব আপনার দান খয়রাত করে, তাতাসাদ্দাক, সে দান খয়রাত করে। তবে তুদি জিরানাহা বিলিসানিহা, তবে সে তার জবান দিয়া, জিহ্বা দিয়া তার পাড়াপড়শিকে কষ্ট দেয়। সে তার জিহ্বা দিয়ে কি করে? পাড়াপড়শিকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা খাইরা ফিহা ফাহিয়া মিন আহলিন নার। এই মহিলার মাঝে কোনো কল্যাণ নাই, এই মহিলার মাঝে কোনো কল্যাণ নাই, সে একজন জাহান্নামী মহিলা। কি বুঝলেন? সে মহিলা কি করেছে? সে মহিলা তাহাজ্জুদ গুজারি করে, সে মহিলা দিনে নফল সিয়াম রাখে, ফরজ তো অবশ্যই করে দেয় না। তাহাজ্জুদ গুজার যে সে ফরজ করবে না, অবশ্যই সে ফরজ তাহাজ্জুদ গুজার করে, সে আপনার দান খয়রাত করে, সে নফল সিয়াম রাখে, আরো ভালো ভালো কাজ করে, কিন্তু কি করে? তুজি জিরানাহা
বিলিসানিহা, তার জবান দিয়ে তার পাড়াপড়শিরে কষ্ট দেয়। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলছেন, লা খায়রা ফিহা, তার মধ্যে কোনোই কল্যাণ নাই, তার মধ্যে কোনোই কল্যাণ নাই। ফাহিয়া মিন আহলিন নার, এই মহিলাটা জাহান্নামী মহিলা। বন্ধু আমার, এবার আপনার পরীক্ষা নিয়ে আপনাকে, আপনার মাধ্যমে আপনার পাড়াপড়শিরা খারাপ কিছু শোনে না, কিন্তু কে খারাপ শুনে জানেন? আপনার মাধ্যমে খারাপ শুনে আপনার ওয়াইফ, আপনার বিবি, কখনো আপনার মাও শুনে, কখনো আপনার বাবাও শুনে। হ্যাঁ, শুনে আপনার জবানের কষ্ট তারা পায়। যদি হয় এমন, আপনার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে নাই, আপনার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে নাই। বলেন যে কেমনি বলছেন এমন কথা? হ্যাঁ, আমি তো আপনাকে একটু আগে বলেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন খিয়ারিকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্যে ভালো মানুষ সে মানুষ, তোমাদের মধ্যে ভালো মানুষ সে মানুষ যে মানুষ তার বিবির কাছে ভালো মানুষ। তো আপনার বিবির কাছে তো আপনি ভালো মানুষ না, আপনার বিবির আপনি কষ্ট দেন, তাহলে আপনি কি ভালো মানুষ? আপনি ভালো মানুষ না। আপনার মাকে আপনি কষ্ট দেন, আপনার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে নাই, আপনার চেয়ে অভদ্র মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কত সুন্দর নির্দেশনা, কত সুন্দর ওয়াজ আল্লাহ করছেন। আল্লাহ বলছেন যে এটি আল্লাহর অনিবার্য ফয়সালা, আল্লাহর লিপিবদ্ধকৃত ফয়সালা, যে আল্লাহর ইবাদত ভিন্ন, তোমরা আর কারো ইবাদত করবে না। আর বাবা মার সঙ্গে তোমরা বড় সুন্দর আচরণ করবা, বড় সুন্দর আচরণ করবা। সাহাবা বলছেন, মান আহাব্বু হুসনে সাহাবাতি, হে আল্লাহ রাসূল, এই যে দুনিয়াটা, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো আচরণ আমি কার সঙ্গে করবো? আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা, তোমার মার সঙ্গে করবা। সুম্মা মান, হে আল্লাহ রাসূল, তারপরে কার সঙ্গে করবো? উম্মুকা, তোমার মার সঙ্গে করবা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তারপরে কার সঙ্গে করবো সুন্দর আচরণ? বলে উম্মুকা, তোমার মার সঙ্গে। তারপরে কয়বার বললেন? কয়বার? 3 বার। তোমার মা, তোমার মা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আবুকা, চতুর্থবার যখন বললেন যে তোমার বাবা, তোমার বাবার সঙ্গে। সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, তারপরে অপর ভালো মানুষদের সঙ্গে সুন্দর আচরণ করবো। আমরা আমাদের ভদ্রতার লেবাস করে আমরা চলি, আমরা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করি, আমরা সমাজের মানুষের, মহল্লার মানুষের সামনে আমরা ভদ্রলোক, কিন্তু বাবার সঙ্গে ভদ্র মানুষ না। আমি আমার মায়ের সঙ্গে ভদ্র মানুষ না। আমার চাইতে মানে অভদ্র মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টা নাই। আমি শুধু অভদ্রই না, আমি একটা প্রবঞ্চক, আমি একটা প্রবঞ্চক, আমি একটা ধোঁকাবাজ। হ্যাঁ, যার সঙ্গে সবচেয়ে ভালো আচরণ করার কথা তার সঙ্গে আমি ভালো আচরণ করি না। আমি ভালো আচরণ করি অন্যদের সঙ্গে। কেন করি? সবাই আমাকে ভদ্র মানুষ জানো, আমি আই এম জেন্টলম্যান, এটা সবাই জানো যে আমি একজন খুব ভদ্রলোক, কিন্তু আসল ভদ্রতা আমার নাই। হ্যাঁ, আমি নগ্ন, এটা মানুষকে আমি দেখতে দিই না যে আমি নগ্ন। আপনি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করছেন মানে আপনার চরিত্রটা পুরোই নগ্ন। আপনি অন্যদের সঙ্গে ভালো আচরণ করেন মানে আপনি একজন প্রবঞ্চক। আমি এটা বলি না যে আপনি অন্যদের সঙ্গে খারাপ আচরণ করেন, এটা আমি বলি না। আমি বলি আপনি অন্যদের সঙ্গে ভালো আচরণ করেন, ভালো, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব হলো আপনার বাবা মার সঙ্গে ভালো আচরণ করবেন, তার চেয়ে বেশি গুরুত্ব হলো বাবা মার সঙ্গে ভালো আচরণ করবেন, আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন, এমনকি আপনার সন্তানদের সঙ্গেও আপনি ভালো আচরণ করবেন, সন্তানদের সঙ্গে আপনি ভালো আচরণ করবেন। মাঝে হাজিরিন, তাহলে এবার বুঝুন যে এই যে সুন্দর আচরণ, বিষয় হলো আপনার এসিতে থাকার অভ্যাস কম, কিন্তু গতদিন থেকে বিভিন্ন প্রোগ্রামে, বিমানে, সব কিছু মিলিয়ে শুধু সারাক্ষণ এসিতে, যার ফলে মানে একটু পানির পিপাসা লাগছে আর কি। আচ্ছা, যাই হোক, তো বলছিলাম এই যে ভালো আচরণ, সুন্দর আচরণ, এই ভালো আচরণ, সুন্দর আচরণ, এটির দাম কত বেশি যে আপনার আল্লাহ রাসূল বলছেন ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি
খুলুকুন হাসান। আল্লাহ রাসূল কি বলছেন শুনবেন? শুনেন, অনেক দামি কথা। যে কাল কিয়ামতের দিন বান্দার মিজানে, বান্দার আমলের দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা রাখা হবে সেটা হলো হুসনুল খুলুক, সুন্দর আচরণ। কি রাখা হবে সবচেয়ে ভারী? কি হবে সবচেয়ে ভারী? হবে সুন্দর আচরণ। সুন্দর আচরণ হলো সবচেয়ে ভারী জিনিস, কিয়ামতের দিন বান্দার দাঁড়িপাল্লায় রাখা হবে। তাহলে আবার বুঝেন সুন্দর আচরণের দাম কত বেশি। তো আমি এই সুন্দর আচরণ সম্বন্ধে পরিচয় দিতে চেয়েছিলাম। এক নম্বর কি বলেছিলাম? বাযলুল মারুফ। সুন্দর আচরণ হলো ভালো কাজ, উৎকৃষ্ট কাজ, সুন্দর কাজগুলো বেশি বেশি বেছে বেছে করবেন। এটি বুঝলে এটা ভালো, এটা সুন্দর, এটা উৎকৃষ্ট, এই কাজটা আপনি করবেন, সুন্দর কাজ। 2, কাফুল আদা। আপনি কি করবেন? আপনি কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না। আপনি তাকে আপনার জবান দিয়ে কষ্ট দিবেন না, আপনার হাত দিয়ে কষ্ট দিবেন না, আপনার জবান দিয়ে কষ্ট দিবেন না, হাত দিয়ে কষ্ট দিবেন না। মানুষকে কটূক্তি করবেন না, মানুষের গীবত করবেন না, মানুষের বদগাহি করবেন না, মানুষের উপর অপবাদ দিবেন না। এইগুলো আপনি করবেন না। তো এটা হলো কাফুল আদা, মানুষকে কষ্ট দুঃখ না দেওয়া। তারপরে আরেকটা হলো তলাকাতুল ওয়াজহ মানে কি? তলাকাতুল ওয়াজহ মানে হলো আপনার সহাস্য বদনে, সুন্দর হাসি মুখে আপনি কথা বলবেন, সুন্দর হাসি মুখে আপনি কথা বলবেন। এটি হলো ভালো আচরণের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ বলেন, রাসূলকে যখনই দেখেছি তিনি মুস্কি হাসছেন। আল্লাহ রাসূলকে মুস্কি হাসি অবস্থায় দেখেছেন সাহাবাগণ। তাহলে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আমাদের হাসি যেন আসেই না। আপনি দেখুন একটু সুন্দর করে হাসি দিয়ে কথা বললে মানুষ, আপনার হাসিতে মানুষ খুশি হয়, আপনার হাসিতে মানুষ কি হয়? মানুষ খুশি হয়। আমি একবার বাজারে একজন বিক্রেতার সঙ্গে কাঁচা তরকারি কিনছিলাম। খুব সুন্দর হাসি দিয়ে তার সাথে কথা বলছিলাম। তো সে আমাকে বলছে, এত সুন্দর করে কথা কেউ বলে না। তার মানে কি? সেও চায় যে সুন্দর করে মানুষ কথা বলুক। একটা রিক্সা হলেও চায় আপনি সুন্দর করে তার সাথে কথা বলেন, তাই না? যদি আপনি সুন্দর করে কথা বলেন, এটাও কিন্তু সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাদাকা করো। যদি তোমাদের সদকা করার কিছু ক্ষমতা না থাকে তাহলে কি করো? তাহলে আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি তোমার ভাইয়ের সঙ্গে একটু হাসি মুখে দেখা করো, হাসি মুখে একটু সাক্ষাৎ করো, একটু হাসি মুখে কথা বলো। এটা আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনি হাসি দিয়ে কথা বললে কি হবে? বলেন? সওয়াব হবে। হাসি দিয়ে কথা বললে কি হবে বলেন? সওয়াব হবে। আপনি সারাদিন ইচ্ছা করলে আপনার বিবির সঙ্গে হেসে হেসে কথা বলবেন, আর আপনার আমলনামায় সওয়াব যোগ করবেন। আপনার সন্তানদের সঙ্গে হেসে হেসে কথা বলবেন, আপনার আমলনামায় সওয়াব যোগ করবেন। আপনার বাবা মা থাকলে বাবা মার পাশে বসবেন, বাবা মার সাথে হাসি দিয়ে কথা বলবেন, মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। আপনি কেনাকাটা করছেন, হাসি মুখে কথা বলছেন, আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। আপনি রিক্সায় উঠছেন, রিক্সাওয়ালার সাথে হাসি মুখে কথা বলবেন, আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। এগুলো সুন্দর আচরণ, এগুলো ইসলাম আপনাকে শেখায়। সুন্দর আচরণ কি? ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, ইখতিয়ারুল ফাদাইল ওয়া তারকুর রাযাইল, সুন্দর আচরণ হলো যত ফজিলতপূর্ণ কাজগুলো আছে, যত কাজগুলো আছে এগুলো হলো সুন্দর আচরণ। ওয়া তারকুর রাযাইল মানে খারাপ যত আছে, মন্দচারী আমার খারাপ কাজ যত আছে সেগুলো সব কি করতে হবে? আপনাকে বাদ দিতে হবে। এটার নাম হলো কি? হুসনুল খুলুক। এটা হলো কি? এটা হলো সুন্দর আচরণ। তো এই সুন্দর আচরণ আপনাকে এই গুণ অর্জন করতে হবে। এই গুণ আপনি কি করে অর্জন করবেন? এই গুণ অর্জন করার জন্য আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আপনি জানেন আপনার রাসূল কি করতেন? আল্লাহুম্মা আহসানতা খালকি
বা আহসিন খুলুকি। আল্লাহ রসুল যখন আয়না দেখতেন কিংবা এমনিও বলতেন আল্লাহর কাছে কি বলতেন? আপনারা সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ওয়া আহসিন খুলুকি। আল্লাহুম্মা আহসানতা খালকি ওয়া আহসিন খুলুকি। আল্লাহুম্মা আহসানতা খালকি ওয়া আহসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমার চেহারা, আমার সৃষ্টি সুন্দর করছো। আল্লাহ, তুমি আমার চরিত্রটা সুন্দর করে দাও। আল্লাহ, তুমি আমার কি করে দাও? চরিত্রটাও সুন্দর করে দাও। দেখছেন সুন্দর চরিত্রের দাম আছে কিনা বলেন? সুন্দর চরিত্রের দাম যদি না থাকতো তাহলে আল্লাহ রাসূল কি দোয়া করতেন? হ্যাঁ, অনেক দোয়া আল্লাহ রাসূল করেছেন। আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। কি দোয়া করতেন? আল্লাহুম্মা জান্নিবনি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাক, আল্লাহ খারাপ চরিত্র থেকে আমার বাঁচাও। আল্লাহ আমাকে কি করো? খারাপ চরিত্র থেকে আমাকে বাঁচাও। মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি, এবং খারাপ কাজকর্ম থেকে আমাকে বাঁচাও। হ্যাঁ, ওয়াল আহওয়া, আহওয়া হলো প্রবৃত্তি তাড়িত, মন চায়, ভালো লাগে এগুলো করতে। হ্যাঁ, এই সমস্ত প্রবৃত্তি তাড়িত যে কাজকর্মগুলো আছে এইগুলো থেকে আমাকে আল্লাহ তুমি বাঁচাও। ওয়ালা দোয়া, আদোয়া মানে হলো খারাপ রোগ বালাই থেকে আমাকে আল্লাহ তুমি বাঁচায় রাখো। তাহলে এক নম্বর কি বলেছেন? আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাক, হে আল্লাহ তুমি আমারে বাঁচাও কিসে থেকে? খারাপ চরিত্র থেকে, খারাপ চরিত্র থেকে। বন্ধুরা আমার, আমরা দুনিয়ার সব পাওয়ার চেষ্টা করি। টাকা চাই, পয়সা চাই, আমরা চাই, আপনার ক্ষমতা চাই, বৃত্ত চাই, বৈভব চাই, এগুলো সব চাই তো। কিন্তু আপনার যে আখলাক, আপনার যে তবিয়ত, এটা কিন্তু সুন্দর করতে হবে, এইটা কিন্তু চাই না। এইটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আপনি মনে করছেন আরে আমি তো কর্তা, আমি পরিবারের কর্তা, আমি যেভাবে চলবো সেভাবে পরিবার চলবে, আমি মসজিদের মোতাল্লি, আমি মসজিদের অমুক, আমি মসজিদের তমুক, হ্যাঁ, আমি যেভাবে চাইবো সেভাবে হবে। একজন হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন আপনার মসজিদের খাদেম মনে করেন। এটা আপনার মসজিদের, আমি বলছি মানে কি আপনার মসজিদের তুলনা দিচ্ছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের ফজিলত আপনারা জানেন। কিয়ামতের দিন আপনি টাকাওয়ালা তো, আপনার জায়গা হাফেজে কোরআনের জায়গা কই থাকবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, তুমি কোরআনটা পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি তারতিল করে করে পড়তা ওই রকম পড়ো। ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজ তোমার স্থান হবে ওই জায়গায়, শেষ যে আয়াতটা তুমি পড়বা ওই জায়গায় তোমার আজকে অবস্থান হবে। চিন্তা করছেন কত মঞ্জিল, কত স্তর উপরে হবে হাফেজে কোরআনের মর্যাদা। তো আপনি তো টাকাওয়ালা, দুনিয়ায় টাকা পাইছেন, আপনি হাফেজে কোরআনের তো কিছু মনেই করেন না। কিয়ামতের দিন দেখবেন যে আপনার নিচে পড়ে রয়েছেন, আর হাফেজে কোরআন উঠতে উঠতে আল্লাহর এই মর্যাদার স্তর ভেদ করতে করতে কত উপরে উঠে গেছে হাফেজে কোরআন। এটা তার মর্যাদার অভিষিক্তি। আমি বলি না কেন উপরে ওঠার বিষয়, এটা তার মর্যাদার অভিষিক্তি। সে এত মর্যাদায় উঁচু হয়ে যাবে, আল্লাহ তাকে উঁচু বানায় দেবে। হ্যাঁ, তো আপনার কাছে তো মনে হয় না কিছু। এই হাফেজে কোরআনকে যখন আপনি একটা ধমক লাগান, আপনার অন্তরে গিয়ে একটু মায়া লাগে না, একটু ভয় হয় না, একটু ডর হয় না যে এই হাফেজে কোরআনকে আমি একজন আলেম। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আর একজন আলেম, তো আলেম এবং আবেদ এদের মধ্যে পার্থক্যটা কেমন? আমার মাঝে আর অন্যদের মাঝে যে প্রভেদ সেই রকম। তো আল্লাহ রাসূল আবার বলছেন যে একজন আলেমের সঙ্গে আমার সম্পর্কের সম্পৃক্তি কেমন, যে শুধু ব্যবধান যে আমি আলেম, আমি নবী আর সে হলো আলেম। আবার বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীরা আলেমরা হলো নবীদের ওয়ারিস। তো দেখেন তাহলে মর্যাদা কত অনেক। কিন্তু তারপরে আমরা কি করছি, আমরা দেখা যায় যে অনেক মসজিদেই আমাদের চোখের সামনেও ইমামদেরকে ধমক লাগিয়ে দেয়, হ্যাঁ, হাফেজদেরকে ধমক লাগিয়ে দেয়। হ্যাঁ, আপনার কথাটা আপনি দরকারি হলে বলেন, কিন্তু সুন্দর করে বললেই হয়, তাই না? সুন্দর করে বললেই হয়। কিন্তু আপনি বলছেন কেন? কারণ আপনি মসজিদের কমিটির একজন প্রভাবশালী সদস্য, আপনি কেশিয়ার, আপনার কাছ থেকে বেতন নিতে হয়, হ্যাঁ। তাছাড়া আপনি সেক্রেটারি, আপনি হলেন কমিটির মূল ব্যক্তি, আপনি সভাপতি, তার মানে আপনি মসজিদের বাপ মা আপনি। সুতরাং আপনি করতেই পারেন, এটি আপনার ধারণা না, এটি খুশির কালো নয়, বরং সুন্দর করে বলতে হবে আপনাকে। কাউকে কষ্ট দেওয়া যাবে না আপনার। একজন মুসল্লিকে যদি মসজিদের মোতাল্লি সাহেব কষ্ট দেন, এই জন্য কি আমাদের তাকে ধরা হবে? কেন এই কষ্টটা সে দিল? আমরা যেভাবে বিচার করি না, যেন মনে রাখবেন সবচেয়ে গরিব মানুষকে আপনারা কি বলবেন? আল্লাহ রসুলও প্রশ্ন করেছিলেন, আল্লাহ রসুল প্রশ্ন করেছেন আতাদরুনা মানিল মুফলিস, সবচেয়ে দরিদ্র মানুষ, গরিব মানুষকে তা কি তোমরা জানো? সাহাবাগণ বললেন মান লা দিরহাম ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, যার টাকা নাই, পয়সা নাই, যার সম্পদ নাই, সে তো সবচেয়ে গরিব মানুষ, তাই না? তো আমরা তো এরকমই বলতাম, তাই না? তো সাহাবারা এরকমই জবাব দিলেন। আল্লাহ রসুল বলেন না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মুফলিস দরিদ্র গরিব মানুষ হলো ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিহাসানাত, কিয়ামতের দিন অনেক সওয়াব নিয়ে হাজির হবে। এত সওয়াব নিয়ে হাজির হবে, পক্ষান্তরে তার অনেক পাওনাদার এসে জড়ো হবে। এই পাওনাদাররা কারা? قد ضرب هذا وسفك دم هذا وشتم هذا, কাউকে মারছে, কাউকে বকছে, কাউকে রক্ত বের করে ফেলেছে, এরকম পাওনাদার। এই পাওনাদারগুলো হাজির হবে কিয়ামতের দিন। এমনকি আপনার বিবিও আপনার কাছে কিয়ামতের দিন পাওনাদার হয়ে যাবে। এই জন্য কোরআন কারিমে আয়াত আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের দিন মানুষ ভাইকে থেকে ভাই পালাবে, বাবাকে থেকে সন্তান পালাবে, তারপরে মাকে থেকে পালাবে, বিবিকে থেকে পালাবে। এই যে কোরআনের আয়াত না, বিবিকে দেখে স্বামী পলাইব, কারণ কি জানেন? ওই যে যতদিন বকেছে, যতদিন মেরেছে, কিয়ামতের দিন সব পাওনা বুঝে দিতে হবে। সহ্য তো করছে দুনিয়ায়, আপনি তো তার বকাবকির জন্য আর মারার জন্য আপনি তাকে আনতে আনেননি, কিন্তু আপনি তার সাথে ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলে দিছে যে তোমার বিবির সঙ্গে তোমার ভালো আচরণ করা লাগবে, তোমার বিবির সঙ্গে তোমাকে সুন্দর আচরণ করতে হবে। এই শিক্ষাটা আল্লাহ দিয়ে দিয়েছে। আর আপনি কি করছেন? আপনি পাওয়ার দেখাইছেন, তারা বকছেন, তারা মারছেন। কিয়ামতের দিন ওই বিবি আপনার খুঁজবে, আর আপনি বিবিরে দেখে দৌড়াইবেন। বিবিকে দেখে আপনি দৌড়াবেন। কেন দৌড়াবেন? আপনার মনে করে দেবো যে এই বিবিকে যে এতবার মেরেছি, এতবার বকেছি, তাকে কষ্ট দিয়েছি, হ্যাঁ, সে নীরবে চোখের পানি ফেলেছে কত, হ্যাঁ। এই সব হিসাব কিন্তু কিয়ামতের দিন হবে। এর বাইরেও আপনি যাকেই মেরেছেন সে কিছু করতে পারেনি, আপনার যাকেই বকেছেন সে নীরবে সহ্য করেছে কেবল। কিয়ামতের দিনে সবগুলো পাওনাদার হাজির হয়ে যাবে। এবার হাজির হওয়ার পরে কি হবে? সওয়াব দিয়ে বদলা দেওয়া হবে। তাকে দেওয়া হবে হাসানাতি, বদলা দেওয়া হবে হাসানাত। সব শেষ। ইনফানিয়াত হাসানাতুহু, তার হাসানাতগুলো, তার সওয়াবগুলো যখন ফানা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন ওই পাওনাদারদের গুনাহগুলো এই ব্যক্তির উপরে দেওয়া হবে, গুনাহগুলো চাপানো হবে। ফাতুরিয়া ফিন্নার, পরিশেষে এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। কিন্তু সে কিন্তু কি নিয়ে এসেছিল? কিয়ামতের দিন সে হাজির হয়েছিল, তার সিয়াম ছিল, তার সালাত ছিল, তার সাদকা ছিল, অনেক অনেক সওয়াব কিন্তু তার ছিল। কিন্তু এত যে সওয়াবগুলো না, এই সওয়াবগুলোকে আমাদের দিন সব ফুরিয়ে যাবে। কিসের কারণে ফুরাবে? এই যে মানুষের সাথে খারাপ আচরণ,
এই খারাপ আচরণের কারণে আপনি বকেছেন, মেরেছেন, কটূক্তি করেছেন, কথা দিয়ে কষ্ট দিয়েছেন, জবান দিয়ে, হাত দিয়ে, এই যে কষ্টগুলো দিয়েছেন আপনি, এইগুলোর কারণে কি হবে যে আমাদের দিন আপনি গরিব হয়ে যাবেন। আপনার সওয়াবগুলো সব শেষ হয়ে যাবে, সবগুলো সওয়াব আনা হয়ে যাবে আপনার। যদি বন্ধু হন, তাহলে এই সুন্দর আচরণ, এই যে ভালো আচরণ, এই ভালো আচরণের দাম এত বেশি। আর ভালো আচরণ কি? ভালো উৎকৃষ্ট কাজগুলো করা ভালো আচরণ আপনার। আপনি কাউকে কষ্ট দিবেন না, এটা আপনার ভালো আচরণ। আপনি সুন্দর হাসি মুখে কথা বলবেন, হাসি মুখে দেখা করবেন, হাসি মুখে একটা কাজ করবেন, এটা আপনার সুন্দর আচরণ। আল্লাহ রাসূলকে সাহাবী বলছেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে আপনি ওসিয়ত করেন, আমাকে আপনি উপদেশ দিন হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। কি করো না? রাগ করো না। সাহাবা আবার বলছেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ওসিয়ত করেন। রাসূল বলছেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী আবার বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আওসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি ওসিয়ত করেন। রাসূল বলছেন, লা তাগদাব, তুমি রাগ করো না। বুঝেন তাহলে এই রাগ না করার মর্যাদা কত বেশি। একজন সাহাবীকে, তার মানে আপনাকে, একজন সাহাবীকে বলেছেন মানে আপনাকে বলেছেন, তার মানে আমাকে বলেছেন আল্লাহ রাসূল। যদি আমার রাগ থাকে, যদি আপনার রাগ থাকে, রাগের অভ্যাস থাকে যে কিছুতেই আপনি রাগ হয়ে ওঠেন, আপনারা সবাই ভয় পাইতো, তাই না? কারণ আপনার খুব রাগ কোনোদিন ভালো মানুষের স্বভাব না, রাগ কোনোদিন ভালো মানুষের স্বভাব না, এটা মন্দ মানুষের স্বভাব। রাগ কোনোদিন এটা ভালো জিনিস না, এটা মন্দ জিনিস। রাগ আপনাকে ছেড়ে দিতে হবে। রাসূল বলছেন, লা তাগদাব, রাসূল বলেছেন, লা তাগদাব, রাসূল বলেছেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। তারপরে বলেন, তারপরে রাগ করা কিন্তু ভালো অভ্যাস, রাগ করা শীতকালে ভালো অভ্যাস না। রাসূল বলছেন, রাগ যদি এসে যায় তোমার, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ যদি এসে যায় তোমার, তাহলে তুমি ওযু করো। রাগ যদি এসে যায় তোমার, তুমি দাঁড়ানো থেকে বসে যাও। এগুলো সব রাসূলুল্লাহ শিক্ষা। রাগ থামিয়ে দেওয়ার জন্য এই সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ রাসূল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। মানে কি? রাগ বড়ই কদর্য, রাগ বড়ই খারাপ জিনিস। দিনী ভক্তমণ্ডলী, তো খারাপ চরিত্র, আর এদিকে আমাদের কথা ছিল ভালো চরিত্র। ভালো চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে। এই ভালো চরিত্র কি? ভালো চরিত্র আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে উম্মুল মুমিনিন, আপনি বলে দেন ভালো চরিত্র, রাসূলুল্লাহর চরিত্র সম্বন্ধে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? খুলুকুল কোরআন। আরে রাসূলের চরিত্র হলো আল কোরআন। রাসূলের চরিত্র কি? আল কোরআন। আল কোরআন হলো রাসূলুল্লাহর চরিত্র। আল কোরআনে সব কথা বলে দিয়েছে। আসেন কিছু কোরআনের কথা শুনি, আসেন কিছু রাসূলুল্লাহর চরিত্রের কথা শুনি, যা কিনা কোরআন এর হুবহু অনুকরণ, হুবহু মডেল রাসূলুল্লাহর জীবনে ছিল। যার কারণে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জন্য? যে আল্লাহতে আখিরাতে বিশ্বাস করে, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, আর যে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। তো রাসূলের চরিত্র হলো আল কোরআন। কোরআন কি বলে শোনেন? কোরআন বলে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। কোরআন বলে মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো। মানুষের সঙ্গে কি করো? সুন্দর করে কথা বলো। ওয়াকুলু লিন-নাসি হুসনা,
মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো, এটা কোরআনের শিক্ষা। তাহলে আপনি যে মানুষের সঙ্গে কথা বলবেন, কীভাবে কথা বলবেন? সুন্দর করে কথা বলবেন, মানুষের সঙ্গে থমকায় কথা বলবেন না, রাগ করে কথা বলবেন না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না। এটা হলো কোরআনের শিক্ষা। হ্যাঁ, তারপর কোরআনের শিক্ষা কি? কোরআনের শিক্ষা শুনুন। কোরআনের শিক্ষা হলো লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। কোরআনের চরিত্র যা কিনা রাসূলুল্লাহর জীবনে বাস্তবায়িত হয়েছিল, যে তোমরা একজন আরেকজনের গীবত করো না, একজন আরেকজনের গীবত করো না। গীবত কি জানেন? গীবত হলো, আমরা তো মনে করি আরে তার মধ্যে এই দোষটা তো আছে, এটা বললে আবার গীবত হবে কেন, এটা আমরা মনে করে থাকি। না বন্ধু, না, যদি তার মধ্যে এই দোষটা থাকে তবেই এটা গীবত। যদি না থাকে তাহলে এটার নাম হলো অপবাদ। হ্যাঁ, কারণ কেন তার মধ্যে দোষটা আছে আমি বলতে পারবো না? কেন বলতে পারবেন না? এই জন্য এটা তার ইজ্জত, এটা তার সম্মান। আপনি যখন মানুষকে বললেন, তার ইজ্জত হানি করলেন, তার সম্মান হানি করলেন। হতে পারে সে এই ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, হতে পারে সেই ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করেছে, হতে পারে সেই ভুল আর করবে না, কিন্তু আপনি তার ইজ্জতটাকে শেষ করে দিলেন। সে তো মানুষ, তার ভুল হয়ে যেতে পারে। আপনি দেখেছেন, আপনি হয় তাকে শুধরাতে পারতেন অথবা গোপন রাখতে পারতেন। হ্যাঁ, মান সাতারা মুমিনান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আপনি যদি একজন মুমিন ভাইয়ের কোনো ভুল, কোনো ত্রুটি আপনার চোখে পড়েছে, আপনি সেটা গোপন করে দিলেন, গোপন করলেন, কিয়ামতের দিন মহান আল্লাহ আপনার ভুল ত্রুটিগুলো গোপন করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? আপনার ভুল ত্রুটিগুলো গোপন করে দিবেন। কিন্তু আমরা কি হতভাগা, আমরা মানুষের দোষ চর্চা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। দুইজন যদি বসি না, তাহলে আরেকজন আত্মীয় কি পাড়াপড়শি কিংবা বন্ধু আরেকজন, হ্যাঁ, তার দোষ না বলে আমাদের শান্তিই লাগে না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকে, আরে তার দোষটা বল, তার দোষটা বল। কিন্তু এটা কত বড় গুনাহ জানেন? জেনা করলে যেরকম গুনাহ, এই গীবত করলেও একই গুনাহ। জেনা করা কবিরা গুনাহ না? জেনা করা কবিরা গুনাহ না? গীবত করাও কবিরা গুনাহ। মদ খাওয়া কবিরা গুনাহ, গীবত করাও কবিরা গুনাহ। হ্যাঁ, এরকমভাবে আপনি যত শুকুরের মাংস খাওয়া কবিরা গুনাহ, গীবত করাও কবিরা গুনাহ। কিন্তু আপনি কি শুকুরের মাংস খাইবেন? খাইবেন না। আপনি কি মদ খাইবেন? খাইবেন না। কিন্তু আপনি যে ওই একই মাপের গুনাহ করতেছেন, আপনি গীবত করতেছেন মানুষের। আপনি তো কখনো ভেবেছেন এই গীবত আপনার জন্য কত ভয়ঙ্কর পাপের ভার, পাপের বোঝা বাড়িয়ে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, সেগুলো তাও কি কবিরা গুনাহ, এগুলো সগীরা গুনাহ না। কিন্তু গীবত করা কবিরা গুনাহ। গীবত করা কি বলেন? গীবত করা কবিরা গুনাহ, এটা কিন্তু সগীরা গুনাহ না। সুতরাং মানুষের গীবত করবেন না। আল্লাহ বলেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একজন আরেকজনের গীবত করো না। তোমরা কি চাও যে তোমরা এক ভাই আরেক মরা ভাইয়ের মাংস খাও? এক ভাই আরেক মরা ভাইয়ের মাংস খাইবা, এটা কি তোমরা চাও? এটা কি তোমরা পছন্দ করো? না, তোমরা তো এটা পছন্দ করো না। তাহলে তোমরা কি করো না? গীবত করো না, একজন আরেকজনের দোষ করো না, একজন আরেকজনের পরনিন্দা করো না, একজন আরেকজনের দোষ চর্চা করো না। কি ভাই, এই দোষ আমাদের মধ্যে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তাহলে আজকে আমাদের চরিত্রটা বদলাবো, চরিত্রটা বদলাবো। আমরা এতদিন খারাপ চরিত্রের মধ্যে ছিলাম, আমরা পারলেই মানুষের দোষ বলতাম। এই দোষ বলা কি, গীবত করা কি? এটা শুকুরের মাংস খাওয়ার মতো কবিরা গুনাহ, এটা মদ খাওয়ার মতো কবিরা গুনাহ, এটা জেনা করার মতো কবিরা গুনাহ, হ্যাঁ, মানুষ হত্যা করার মতো কবিরা গুনাহ। সুতরাং আমরা কি করব? আমরা এহেন কবিরা গুনাহ করব না, মানুষের দোষ চর্চা করব না, বিপদ আমরা বলবো না। আর অপবাদ, এটা তো ভয়ঙ্কর বিষয়, এটা তো ভয়ঙ্কর বিষয়। আপনি যদি কারোর নামে মিথ্যা বলেন, তাহলে এই মিথ্যা ঘটতে থাকে
উপর দিকে মিথ্যাটা উঠে উপরে জায়গা পায় না, ডানে বামে যায় নিচে যায়, কোথাও জায়গা পায় না, শেষ পর্যন্ত আপনার উপরেই নিক্ষেপ করা হয়। এই অপবাদের ভার নিয়ে কিয়ামতের দিন আপনাকে উঠতেই হবে। সুতরাং কি আপনি বশির কালো এখনো দুষ্কর্ম করতে পারেন না, কারণ আমি মিথ্যা বলতে পারেন না, এটা অপবাদ। আর তার দোষ থাকলেও সেটা বলবেন না। এগুলো হলো উত্তম চরিত্রের কথা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। দেখেন ভালো চরিত্র। আল্লাহ বলছেন আল্লাহর বান্দা যারা তারা দুনিয়াতে কেমনে চলে? তারা দুনিয়াতে চলে হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা খুব নরম হয়ে চলে। কি হয়ে চলে? নরম হয়ে চলে, একেবারে সিম্পল ভাবে চলে, সিম্পল চলাফেরা তাদের। আহামরি একেবারে আপনার দম্ভ করে চলা এই পৃথিবীতে তারা চলে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যারা, অজ্ঞ যারা, নাদান যারা, কখনো যদি তাদেরকে নিয়ে কথা বলে, কটূক্তি করে, তাদের সাথে বিবাদও জড়ায় না। তাদের সাথে কি করে না? বিবাদও জড়ায় না। বলে কি, আসসালামু আলাইকুম, আমি গেলাম ভাই, তোমার সাথে আমি এটা নিয়ে বিবাদ করবো না, তোমার সাথে আমি এটা নিয়ে কথা বাড়াবো না। হ্যাঁ, তো দেখেন তাহলে কি আপনার চরিত্রটা কিভাবে সাজাতে হবে? এই দুনিয়াতে যে আপনি চলবেন, কেমনি চলবেন? দুনিয়াতে আপনি চলবেন হলো যে আপনি একেবারে সিম্পল লাইফ, আপনার দাম্ভিকতাহীন জীবন, আপনার মধ্যে কোনো দাম্ভিকতা থাকবে না। একবার ইহুদি কয়েকজন আসছে, আয়েশা আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম মানে আপনার মরণ হোক, সালামু আলাইকুম, সালামু আলাইকুম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, শুনে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানাতুল্লাহ ইত্যাদি, যে তোমাদের মরণ হোক, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহর লানত হোক। তোমরা আল্লাহ রাসূলকে আয়েশা মরণের জন্য বদদোয়া করতেছো, তো তোমাদের এইগুলো হোক। তো আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা। হে আয়েশা, আল্লাহ বড় কোমল, আল্লাহ বড় নরম, তিনি নম্রতাকে, কোমলতাকে খুব পছন্দ করেন। ওয়ায়ুতি বিররিফকি মা লা ইউতি বিল উনফি। আল্লাহ এই নম্রতা দিয়ে যা দেন, আল্লাহ এই নম্রতা দিয়ে যা দেন, তা তিনি কঠোরতা দিয়ে দেন না। তোমার উচিত ছিল তুমি শুধু ওয়ালাইকুম বলবা, তোমার উচিত ছিল তুমি শুধু কি বলবা? ওয়ালাইকুম বলবা। তুমি আবার উল্টা এই সমস্ত কথা কেন বলতেছো? এটা বলা তোমার ঠিক হয় নাই। আয়েশা শোনো, আল্লাহ নরম, আল্লাহ নম্রতাকে ভালোবাসেন। তাহলে ভাই আপনার চরিত্রে নম্রতা আনতে হবে। কি বলেন? আনতে হবে কিনা বলেন? হ্যাঁ, কঠোরতা চরিত্রে থাকা যাবে না। আল্লাহ নরম। হ্যাঁ, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর সিবগা, আল্লাহর রং, আল্লাহর রঙের চেয়ে উত্তম রং কার হতে পারে? আল্লাহর রং মানে হলো আল্লাহর যে সিফাতগুলো আছে, হ্যাঁ, তো এই সিফাত হলো সর্বোত্তম সিফাত। তো এই সিফাত, এই গুণগুলো একটা যে আল্লাহ রফিক, আল্লাহ হলেন কোমল, আল্লাহ নরম। সুতরাং দেখুন আল্লাহর এই যে সিফাত, এটা এত উত্তম একটা আল্লাহর গুণ। তো এই গুণটা আমাদের খেয়াল করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে কি হওয়া? নরম হওয়া, নম্র হওয়া, কোমল হওয়া। তাহলে সুন্দর চরিত্রের একটা বড় দিক কি বলেন? নরম হওয়া। কি হওয়া? নরম হওয়া, কোমল হওয়া। হ্যাঁ, নম্রতা, কোমলতা। এবং এই নম্রতা দিয়ে যা পাওয়া যায়, কঠোরতা দিয়ে তা পাওয়া যায় না। সূরা লোকমান আপনারা পড়ে থাকেন। আমরা আমাদের সন্তানদেরকে বলি, এই নামাজ পড়ছ থাকেন, হ্যাঁ,
একসময় বকা দিয়েই কই যে হারাম দাদা তুই মসজিদে যাস না, কয়দিন ধরে বলিতে যাস না। আছেন এরকম আমাদের মাঝে? হ্যাঁ, আপনারা কি হারাম দাদাকে বকা দিয়ে আমাদের কথা বলতে বলছে? আল্লাহ আল্লাহ এটা বলে নাই। লোকমান আলাইহিস সালাম কি বলেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে শিশু আমার, হে সন্তান আমার, ও হে আমার পুত্র, তুমি নামাজ কায়েম করো। দেখছেন, ইয়া বুনাইয়া, আরবিতে বুনাইয়া ইবনুল মানে পুত্র, আর বুনাইয়া মানে আদরের ডাক। এই আমার বৎস, যত নরম করে বলা যায়, হ্যাঁ সেই রকমই ডাকটা। ইয়া বুনাইয়া, বাবাকে বলা ইয়া আবাতি। ইসমাঈল আলাইহিস সালাম বলছিল না, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম যখন বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে প্রিয় সন্তান আমার, ছেলে আমার, আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করতেছি, তোমার মতামতটা ব্যক্ত করো। হ্যাঁ, আমাদের সন্তানরা হলে উল্টা একটা কইতো, আর ওই সন্তান কি কয় ইয়া আবাতি। আবাত মানে এরকম আবাত, ও বাবাজি, ও আব্বাজি, ইফআল মা তুমার, যে আদেশ পেয়েছেন আপনি তাই ফলো করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে পাইবেন আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। অচিরে আপনি কি পাইবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন আমাকে। তাহলে কি বোঝা গেল? যে আপনার ডাকটা যে দিবেন, ডাকটা দিবেন খুব নরম কইরা, খুব আদরের ডাক দিবেন। হ্যাঁ, নিজের সন্তানকে, পুত্র আমার চলো যাই মসজিদে যাই, হ্যাঁ এইভাবে বলবেন। আপনি বিবি গিয়ে দেখেন ঘুমাই রয়েছে, ফজরের সালাত করে ঘুমাই রয়েছে, আপনার বিবিরে আপনি যত সুন্দর করে ডাক দেওয়ার সেই সুন্দর ডাকটা দিবেন। হ্যাঁ, সেইভাবে ডাক দিয়ে বলবেন। যদি নাম ধরেও ডাকেন, মধুর সময় যে নাম যেটা ধরে ডাকেন ওইভাবে বলবেন যে বিবি গো উঠো, নামাজ পড়ো, সূর্য উঠে যে বলতে না। আপনি যদি একটা বকা দেন, এই যে এখনো উঠোস নাই, এটা হইল, এটা কোনোদিনও হইল না। কিন্তু বলছেন এইভাবে বলা ইসলাম শিখায় না আপনাকে। ইসলাম শিখায় কি? আল মারুফ বিল মারুফ, ভালো কাজ করবেন আপনি, ভালো পন্থায় করবেন, ভালো কাজের কথা বলবেন, ভালোভাবে বলবেন, সুন্দর করে বলবেন, তাই না? আপনি যদি বকা দিয়ে বলেন তাহলে তো এটা ভালো কাজের কথা হইল না। তাই তিনি ভাতৃমণ্ডলী, তো কি হলো? লোকমান আলাইহিস সালাম এইভাবে সুন্দর করে বলছেন, হ্যাঁ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল উরফি, ভালো কাজের আদেশ তুমি করো। তো দেখুন, তো এই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কর্মের প্রশংসা করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের পছন্দ করেন। বুঝলেন? একটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এটা হলো আপনার, আমার মনে হয় সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের আবার তো এশার সালাত ধরতে হবে, তাই না? এই জন্য নচেত কিন্তু অনেক সময় হয়ে গেছে। আপনার কি মানে ধৈর্য আছে তো শোনার মতো? আচ্ছা, তো এই একটা খুব ভালোভাবে শোনেন। আমরা অনেক সময় ইবাদত বলতে মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটি তো ইবাদত মনে করি। কিন্তু আমি আরো কিছু ইবাদতের কথা আমি বুঝাবো আপনাকে, কোরআনের চরিত্র আমি আপনাকে বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সকল সৎকর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। বুঝেন? তাহলে কি রাগ দমন করাটা সৎকর্ম আমলে সালেহ, বুঝতে পারছেন তো? রাগ দমন করা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। শুধু তাই না, আপনার সাথে আমরা একটা কাজ করছে যে আপনি ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারেন,
আচ্ছা, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? এর প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি প্রতিশোধ আপনি নিলেন না। প্রতিশোধ না নিয়ে আপনি তারা মাফ করে দিলেন। কিয়ামতের দিন মহান আল্লাহ, কিয়ামতের দিন মহান আল্লাহ নূরের মিম্বার স্থাপন করবেন আর ডাকবেন ওই সাবিরিনদেরকে, ওই ধৈর্যশীলদেরকে যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় নাই, তাদেরকে আল্লাহ ডেকে ওই নূরের মিম্বারের মধ্যে বসাবে। দেখছেন রাগ দমন করার পুরস্কার কি বুঝছেন? আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ দমন করে, যারা মানুষকে মাফ করে দেয়, হ্যাঁ, এই সমস্ত মহসিনিনদের সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে রাগ দমন করা কিন্তু আল্লাহর ভালোবাসার কাজ, মানুষকে মাফ করে দেওয়াটা ভালোবাসা, আল্লাহর ভালোবাসার কাজ, তাই না? তো আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। এইগুলো কিন্তু কোরআন বলে, এগুলো কোরআন বলে যে আমাকে রাগ দমন করতে হবে, আমাকে মানুষকে মাফ করে দিতে হবে, তারপরে আমাকে পৃথিবীতে যে চলতে হবে। দেখেন লোকমান আলাইহিস বলেন লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান তুমি তোমার গালটা ব্যাখ্যা করে রেখো না, গাল ফুলে রেখো না। দেখেন এগুলো কোরআনের শিক্ষা। হ্যাঁ, গাল ফুলে রাখা কি? যে আপনি আপনার মুখে কখনো হাসি নাই, আপনার মুখে কি নাই, কখনো হাসি নাই, আপনি কখনো হাসেন না, কেউ আপনাকে হাসতে দেখেন না, আপনি সব সময় গাল ফুলে থাকেন। আপনি ধরেন এই মহল্লার মানে কমিশনার, আপনি তো কারোর সঙ্গে হাসেন না, আপনি গাল ফুলে থাকেন, সবাই আপনার দেখে ভয় পায়। তো এটা কিন্তু মুমিনের স্বভাব না, এটা কখনো শিরকালো মুমিনের স্বভাব না। লোকমান আলাইহিস বলছেন গাল ফুলে তুমি থাকো না, এই অহংকার চেহারা তুমি রাখো না। হ্যাঁ, আর পৃথিবীতে দম্ভ বলে তুমি চলো না, পৃথিবীতে দম্ভ বলে তুমি চলো না। আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ অহংকারী দাম্ভিককে পছন্দ করেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুজ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ বলছেন কি করো? তুমি চলবা যে মধ্য পন্থায় তুমি চলবা। আপনি রাস্তায় কেমনে চলবেন ওইটাও কোরআনে শিক্ষা দেওয়া আছে। কেমনে চলবেন? খুব দ্রুত আপনি যা চলবেন না, আবার একবারে আস্তে আস্তে চলবেন না। হ্যাঁ, অক্সিদ ফি মাশিকা, তুমি যে চলবা, তুমি যে হাঁটবা, মাসুর মানে হাঁটা, তোমার হাঁটার গতি কেমন হবে? হাঁটার গতি হবে তুমি হাঁটবা, মধ্যপন্থে হাঁটবা, খুব দ্রুত যাইবা না, আবার খুব আস্তে ঢিলা করে চলবা না। আল্লাহ রাসূল বুকটা সামনে রাখতেন। সাহাবাগণ বলেন মনে হইতো আল্লাহ রাসূল যেন উপর থেকে নিচে নামতেছে, বুকটা সামনে রেখে রাসূল চলতেন ভিডিও গতিতে, আস্তেই মনে হয় চলতেন ভিডিও গতি, কিন্তু যাইতেন খুব দ্রুত, কারণ বুকটা সামনে রাখতেন। তো আল্লাহ বলছেন তুমি মধ্যম গতিতে চলো, হাঁটো। আর আল্লাহ বলছেন তোমার কণ্ঠকে তুমি নিচু করো। হ্যাঁ, ইন্নান কারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় উঁচু আওয়াজ, বিকট চিৎকার, নির্দিষ্ট আওয়াজ, এটা হলো গাধার আওয়াজ। এটা কার আওয়াজ? গাধার আওয়াজ। কেন আল্লাহ এই কথা বলছেন? আপনি এত ক্ষুধাপাতি করেন, আমার বাড়ি কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জে, আমার দেশে ক্ষুধাপাতি বলে, অর্থাৎ কি খুব চিৎকার পারেন আপনি, খুব চিৎকার করেন আপনি, আপনার বাড়িতেও আপনি চিৎকার চেঁচামেচি করেন। যে আপনি এক বাড়িতে কথা বলেন, আরো 5 বাড়ির মানুষ শোনে। হ্যাঁ, তো আল্লাহ বলছেন ওয়াকদুসমিন সাউতিকা, তোমার কণ্ঠকে তুমি নামাও, চিৎকার করে চেঁচামেচি করে কথা বলবো না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট চিৎকার হলো গাধার চিৎকার। তাহলে আপনি যদি জোরে আপনি যদি কথা বলেন, চিৎকার মেরে যদি কথা বলেন, তাহলে এটা কার সঙ্গে আল্লাহ তুলনা দিয়েছেন বলেন? কার সঙ্গে তুলনা দিয়েছেন? গাধার সঙ্গে।
তাহলে আপনি যদি একবারে তিনি কথা বলেন পরবারই আপনি মাথায় তোলেন, হ্যাঁ বলে ওই যে দেখো মুখে চিৎকার করতেছে। হ্যাঁ, এমনও আছে যে ওই স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, তো আরেক বাড়িতে থেকে শোনা যায়, তো ওই মহিলাও চিৎকার করে, ওই বেটাও চিৎকার করে, দুইজনের উচ্চ স্বরে আওয়াজ। আবার অনেক সময় মহিলার আওয়াজটা বেশি শোনা যায়, কোনো জায়গায় পুরুষের আওয়াজ জোরে শোনা যায়। এগুলো সব গাথা। এগুলো কি বলেন সব? এগুলো সব গাথা। এই গাধারা উঁচু স্বরে চিৎকার করে। হ্যাঁ, ইসলাম আপনাকে সুন্দর চরিত্র ধারণ করতে বলে। সুন্দর চরিত্র হলো উঁচু স্বরে কথা বলা যাবে না। মনে থাকবে আপনাদের, হ্যাঁ, উচ্চ স্বরে কথা বলা যাবে না। হাঁটবেন কেমনে? বলতে বলতে খুব আস্তে আস্তে একবারে ভাব ধরে হাঁটবেন। ও পরে অনেকে দেখবেন একবার মাথা নোয়ায় হাঁটে। এগুলো কি? এগুলোর নাম পরেশগারিতা না। এগুলোর নাম কি নয়? এগুলোর নাম পরেশগারিতা। আপনি ভিডিও গতিতে, ভিডিও দূরত্বে আপনার চোখ রাখবেন, মাথা নোয়ায় চললে এটার নাম কি নয়? এটার নাম কোনো পরেশগারিতা না। তো আপনি এইভাবে চলবেন, গাল ফুলে থাকবেন না। আপনি কি করবেন? হাসি মুখের কথা বলবেন। হাদিস কিন্তু আগে শুনেছিলাম। হ্যাঁ, তুমি কি করবা? তুমি যদি তোমার ভাইয়ের সঙ্গে একটু হাসি মুখের কথা বলো, এই হাসি মুখের কথা বলাটা, এই হাসি মুখের কথা বলাটা তোমার আমলনামায় সাদাকা হিসাবে লেখা হবে। তোমার আমলনামায় সাদাকা হিসাবে লেখা হবে। যত বেশি পারেন হাসি মুখের কথা বলবেন, যত বেশি পারেন হাসি মুখের কথা বলবেন। তাহলে এই যে চরিত্রগুলো, এগুলো কিন্তু সব কোরআনে বলা চরিত্র। এগুলো কিন্তু সব আপনার রাসূলের চরিত্র মাধুর্য। এই চরিত্র মাধুর্যের কারণেই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, হে রাসূল, আপনি হলেন সুমহান চরিত্রের মধ্যে অধিষ্ঠিত। আপনি হে রাসূল, আপনি সুমহান চরিত্রের মধ্যে অধিষ্ঠিত আছেন। তাহলে এই সুন্দর চরিত্র মাধুর্যগুলো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফলো করতে হবে। এবং এইভাবে দেখবেন আরো সুন্দর সুন্দর কথা কোরআন আপনি পড়বেন, কোরআনের মধ্যে আপনাকে সব বলে দিবে। আরো অনেক কিছু আছে, যেমন ধরেন হারাম যত কাজ আছে, হারাম কাজগুলো সব হলো কদর্যতা, সব হলো পাপের কাজ। হারাম কাজ যত আছে, তো জেনা, ব্যভিচার বলেন, সুদ বলেন, হ্যাঁ, তারপরে হত্যা বলেন, ইত্যাদি সব। হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনার কাছেও তুমি যাও না, এটা বড় নোংরা কাজ, এটা বড় গর্হিত পথ পন্থা, সেটার কাছেও তুমি যাও না। তাহলে এই নোংরাম, এই জেনা, ব্যভিচার এবং আপনার ভালো চরিত্রের একটা বড় দিক হলো এই জেনার ফার্স্ট স্টেপ কি জানেন? জেনার ফার্স্ট স্টেপ কি জানেন? জেনার ফার্স্ট স্টেপ হলো নজর বা দৃষ্টি দেওয়া। আপনার এই মোবাইলে আপনি খারাপ জিনিস দেখেন, আপনি জেনা করেন, আপনার চোখ জেনা করে। আল্লাহ রাসূল বলছেন, আল আইনানি তাজনিয়ানি ওয়া জিনাহুমা নজরু। মানুষের দুইটা চোখ জেনা করে, এই দুই চোখের জেনা হলো নজর, দৃষ্টি দেওয়া। হ্যাঁ, সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন হে রাসূল, আপনি আমাকে বলেন আন্নাসিল ফুজা, হঠাৎ করে দৃষ্টিটা পড়ে গেলে আমি কি করব? সাহাবা বলেন, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন আন্নাসরিফা বাসারি, আমি যেন আমার চোখ ফিরে নিয়ে আসি, আমি যেন আমার চোখ কি করি? ফিরে নিয়ে আসি। এখন আপনি ফিরে বেঁধে দূরে তাক দেখতেই আছেন, আবার তারপরে আর কোনটা সে ওইটাও দেখতেছেন। তাহলে কি আপনি ইচ্ছাকৃতভাবে কাজগুলো করছেন? তাহলে আপনি জানা, আপনার চোখের জানা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল ফুআদ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার ইন্নাস সামআ, তোমার এই শ্রবণ শক্তি, ওয়াল বাসার, তোমার এই দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ, তোমার হৃদয়, তোমার অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এসব কিছু কি হতে হবে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখলে এটা আপনার খারাপ চরিত্রের স্মারক, এটা আপনার দুশ্চরিত্রের স্মারক। আপনি যখন এই মোবাইলে, আমি কিন্তু হাদিস একটা আগে শোনাইছিলাম, আপনাদের মনে আছে? ওই যে তিহামা পাহাড় বরাবর সওয়াব নিয়ে হাজির হবে, এগুলো কি করবেন? আল্লাহ কি করবেন? ধুলার মতো উড়িয়ে দিবেন। কেন উড়িয়ে দিবেন?
এরা কি খারাপ মানুষ? না, খারাপ মানুষ না। উড়াই দিবেন কেন? কারণ গোপনে যখন আল্লাহর হারামের সুযোগ আসতো তখন ওইটা করে ফেলতো। হারাম কাজ কিন্তু কেউ দেখে না গোপনে, এখন ওইটা থাকতো না, সে তখন ওইটা করে দিত। এই জন্য তার সওয়াবকে আমাদের দিন আল্লাহ উড়াই দিবেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া শুধু সওয়াবের নাম তাকওয়া না, এটা অর্ধেক। বাকি অর্ধেক হলো পাপের কাজ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটা হলো তাকওয়ার বাকি 50%। 50% হলো আপনি ভালো ভালো কাজ করবেন, নেকের কাজ, পুণ্যের কাজ করবেন, আর বাকি 50 হলো আপনি পাপের সকল কাজ বন্ধ করে দিবেন, আল্লাহর ভয়ে পাপের কাজগুলো বন্ধ করে দিবেন, তাই না? তাহলে এটা হলো তাকওয়ার দাবি। এটা যদি আপনি না করলেন তাহলে কিন্তু আপনি মুত্তাকি হইতে পারলেন না, আপনি মুত্তাকি হইতে পারলেন না। মুআজ্জাজ হাজিরিন, এভাবে করে আপনি দেখবেন কোরআন কারিমে অনেক অনেক কথা বলা আছে। হ্যাঁ, সচ্চরিত্র ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল দুর্ভোগ তার জন্য, কুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে যে দোষ বলে পিছনে যে নিন্দা করে তার জন্য দুর্ভাগ আছে। কি আছে? হ্যাঁ, দুর্ভাগ্য আছে। ওয়ায়ামনাউনাল মাউন, ইয়ামনাউনাল মাউন কি বুঝছেন? ইয়ামনাউনাল মাউন হলো, মনে করেন আপনার কাছে টাকা আছে কিন্তু ঠিকই, আপনার কাছে ঠিকই টাকা আছে, একজন বললো ভাই আমি খুব কষ্টে আছি, আমাকে তুমি 500 টাকা ধার দাও। তো আপনি চিন্তা করলেন এই ধার দিলে তো পাবো না, ও গরিব মানুষ দিয়ে পারবো, দিতে তো পারবো না, তাহলে বরং আমি 50টা টাকা দিয়ে দিই এমনি। তো আপনি 50 টাকা বের করে করে নিয়ে এটা নিয়ে যা, এটা দেওয়া লাগবো না, এটা দিতে হইব না, তো এটা নিয়ে যা। হ্যাঁ, তো এটা দিতে হইব না, কিন্তু আপনি ইচ্ছা করে দিতে পারতেন, আপনি দিলেন না। তারে নিত্য প্রয়োজনীয় জিনিসটা আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী আপনার কাছে চাইলো, আপনার সঙ্গতি আছে, সামর্থ্য আছে, আপনি দিলেন না। জানেন, দানের এক গুণ সওয়াব। কিয়ামতের দিন জান্নাতের ওয়ালে একটা লেখা থাকবে। কি লেখা থাকবে জানেন? লেখা থাকবে যে কর্জ দেওয়ার সওয়াব কত? কর্জ দেওয়ার সওয়াব হলো 18 দারাজা। দান করলে যত সওয়াব, কর্জ দিলে এর যে 18 গুণ বেশি সওয়াব। কি বললাম বলেন দেখি? দান করলে যত সওয়াব, কর্জ দিলে কত সওয়াব? 18 গুণ বেশি সওয়াব। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। তা আল্লাহকে কর্জে হাসানা বলে তো সওয়াব পুণ্যের কাজগুলো করা, কিন্তু কর্জে হাসানা আছে যে আপনি একজন অসহায় মানুষকে কর্জে হাসানা দিলেন, আপনি বেশি না পারলে কম দিলেন। হ্যাঁ, আপনার প্রতিবেশী তার একটা ছোট জিনিসের দরকার, আপনার আছে ঠিকই, বাড়িতে আপনার মনে করেন একটা স্ক্রু ড্রাইভার আছে, আপনি ইচ্ছা করলে দিতে পারতেন, এসে চাইছে, আপনি মনে করেন কি মানুষের বাসায় দিলে আর এটা ফিরে পাওয়া যায় না, এই জন্য আপনি দিলেন না। ওয়ায়ামনাউনাল মাউন, এই জন্য আপনার বিচার হবে, এই ছোট জিনিসটা আপনি তারে দিলেন না। এই যে দিলেন না, এটা আপনি প্রতিবেশী সুলভ কাজ করেন নাই। হ্যাঁ, আপনি এই জন্য কি হবে? আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, এই জন্য আপনার বিচার হবে। হ্যাঁ, তাহলে এইগুলো সব ফুটে ভালো কাজ, ভালো আমল আপনাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। এইগুলোই হলো সুন্দর চরিত্র। হ্যাঁ, আল বিররু হুসনুল খুলুক। রাসূল বলছেন যে পূর্ণ হলো, বস্তুত এটি হলো সদ আচরণ, উত্তম আচরণ হলো পূর্ণময় যত কাজ আছে, সওয়াবমূলক যত কাজ আছে, এগুলো সব হলো কি? সব হলো সৎ চরিত্র, সব হলো উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। আর আর পাপ হলো যা আপনার অন্তরের মধ্যে খটকা লাগায়, সংকোচ লাগায়। হ্যাঁ, আর আপনি চান না মানুষ এগুলো জানুক। সুতরাং আসেন আমরা ভালো ভালো কাজগুলো করব, ভালো ভালো চরিত্রগুলো ধারণ করব, আমরা সত্য বলবো। এর অনেক কথা। যে ব্যক্তি সত্য বলে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি ইন্নার রাজুল ইয়াসদুকু হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা।
রাসূল বলেছেন সত্য বললে মানুষ পুণ্যের দিকে যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। হ্যাঁ, যে ব্যক্তি শুধু সত্যই বলে, সত্যই বলে, সত্যই বলে, সত্য ভিন্ন কি বলে না, মিথ্যা বলে না, অবশেষে আল্লাহর কাছে ওই মানুষটা সিদ্দিক হিসাবে তার নাম লেখা হয়। কি হিসাবে নাম লেখা হয় বলেন? সিদ্দিক হিসাবে তার নাম লেখা হয়। হ্যাঁ, ওই যে আবু বকর সিদ্দিক, তা আপনার নাম সিদ্দিক লেখা হয়। আপনি শুধু সত্যই বলবেন, কখনো মিথ্যা বলবেন না। কোন ব্যক্তি মিথ্যা বলে, তার আগে আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে ফুজুরির দিকে, পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। একটা মানুষ মিথ্যা বলে, হ্যাঁ, অবশেষে আল্লাহর কাছে তার নাম কাযাব হিসাবে, মহা মিথ্যাবাদী হিসাবে তার নাম লেখা হয়ে যায়। তাহলে কি আমরা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না? আমরা মানুষের সাথে হাসি মুখে কথা বলবো, আমরা আমাদের গাল ফুলে থাকবো না, আমরা অহংকার করে জমিনে চলবো না, আমরা গীবত করবো না, আমরা চুরি ডাকাতি চিন্তায় রাজনীতি করবো না, আমরা মানুষকে মাফ করে দিব, আমরা রাগ দমন করব, আমরা হাসি মুখে কথা বলবো, আমরা হাঁটবো, চলবো, মধ্যম গতিতে চলবো, আমরা চিৎকার চেঁচামেচি পারবো না। এগুলো কি? এগুলো সব উত্তম চরিত্র। এগুলো কি বলেন? সব উত্তম চরিত্র। সুতরাং এই উত্তম চরিত্রের মধ্যে এই গুণগুলো আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। এবার অর্জন করতে হবে কিনা? এই উত্তম চরিত্রগুলো অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল কি দোয়া করতেন? দুইটা দোয়ার কথা আমি বলেছি, আরো দোয়া আছে, দুইটা দোয়া। আল্লাহুম্মা আহসানতা খালকি ওয়া আহসিন খুলকি। হে আল্লাহ, তুমি আমার চেহারাটা সুন্দর করছো, আল্লাহ তুমি আমার চরিত্রটা সুন্দর করে দাও। আরেকটা কি দোয়া বলছি? আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। হে আল্লাহ, তুমি আমাকে খারাপ চরিত্র থেকে আমাকে তুমি বাঁচাও, তুমি আমাকে প্রবৃত্তিমূলক কাজকর্ম থেকে বাঁচাও। হে আল্লাহ, তুমি আমাকে আমার যাবতীয় রোগ বালা ইত্যাদি থেকে আমাকে তুমি আল্লাহ বাঁচাও। মাঝে হাজির আলোচনার এই দিকগুলো যা বলার চেষ্টা করেছি উত্তম চরিত্র সম্পর্কে, সেগুলো আপনারা মনে রাখবেন। আর এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দিতে। সূরা আল ইমরান আছে, আল্লাহ রাব্বুল বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। ঠিক আছে তো সূরা আলে ইমরানে আছে, হ্যাঁ 134 ওই যে 134 নম্বর আলে ইমরান পেয়ে গেছে। আর কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ দেওয়া উচিত। এবার শুনেন, হাদিস সহিহ মুসলিম থেকে বলি, একজন লোক তাকে কবরে সমাহিত করা হয়েছে। তো কবরে সমাহিত করার পর তার কবরের আযাব মাফ। তাকে জিজ্ঞেস করা হলো, কি এমন আমল করেছ যে কবরের আযাব তোমার মাফ? বলছে যে আমি একজন ব্যবসায়ী লোক ছিলাম, আমার কাছ থেকে ধনীরা নিত, তারা কখনো ঠিক মতো টাকা দিত না, ঘুরাইতো, এটা আমি সবর করতাম। আর দরিদ্ররা নিত, তারা দিতে পারতো না, ওটা আমি মাফ করে দিতাম। এই কারণে কবরের আযাব মাফ। আপনি কি চান আপনার কবরের আযাব মাফ হোক? তাহলে আপনি যদি ধনীরা নিয়ে একটু ঘুরায়, এটা মেনে নিন, আর দরিদ্ররা নিয়ে যদি দিতে না পারে, এটাও মাফ করে দিন, তাহলে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে।